নমস্কার, আমি ডায়েটিশিয়ান মোনালিসা। আপনাদের সকলকে হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শীতকালে কিভাবে ওজনটাকে ঠিকঠাক রেখে সুস্থ থাকা যায়। কারণ শীতকালে যেহেতু আমাদের শরীর প্রচুর তাপ উৎপাদন করে শরীরকে গরম রাখার জন্য, সেই জন্য আমাদের প্রচুর এদিক ওদিক খাওয়া হয়ে যায়। ভুলভাল এদিক ওদিক স্ন্যাক্স খাওয়া হয়ে যায় বা হাই ক্যালোরি ফুডও এটা ওটা খাওয়া হয়ে যায়। এছাড়াও আমাদের অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ সেভাবে করা হয় না, শীতের কারণে আমরা সকালে বেরোতে পারি না বা হাঁটাহাঁটি এইসব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু কিছুটা আমরা সেটাকে ব্যালেন্স করে নিতে পারি। যেমন ধরুন, সকালবেলা ঠিক টাইমে ব্রেকফাস্টটা করতে হবে। ব্রেকফাস্টে একটু হাই ফাইবার খাবার রাখতে হবে, যেমন হচ্ছে ওটস রাখতে পারেন, ভেরি গুড ফর ওয়েট লস। আর তার সাথে আপনি একটু প্রোটিন রিচ খাবার রাখবেন, যেমন একটা ডিম রাখতে পারেন, গোটা ডিম, ডিম সেদ্ধ বা এগ পোচ রাখতে পারেন। এছাড়া এর সাথে রাখা যেতে পারে অথবা আইদার ডিম অথবা রাখতে পারেন ডবল টোন দুধের বানানো ছানা। আর এর সাথে একটু পরে মিড মর্নিংয়ে একটা ফল রাখতে পারেন, গোটা ফল, অবশ্যই ফ্রুট জুস নয়। আর তারপরে ডিনারে বা লাঞ্চে সবসময় কি করবেন, যে ভাত বা রুটির পরিমাণ সেটাকে একটু কমিয়ে সবজি বা ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু অনেকটাই খাবারটাকে ব্যালেন্স করা যায়। আর ইভিনিংয়ে স্ন্যাক্সে এদিক ওদিক না খেয়ে একটু স্প্রাউটস বা একটু সালাডস, একটু স্যুপ, এই ধরনের খাবারগুলো খেলে অনেক বেটার। আর এছাড়াও একটু হাঁটা যদি না হয়ে ওঠে সারাদিনে, একটা টাইম মেনটেন করে সকালের হাঁটা বা ইভিনিং ওয়াক যা হোক, এগুলো না হয়ে ওঠে, তাহলে সেটাকে ভাগ করে নিয়ে আপনারা ধরুন 15 মিনিটস করে ভাগ করে একটু হাঁটুন। অথবা ধরুন ফোন করছেন, ফোনে কথা বলতে বলতে একটু হাঁটতে পারেন, তাহলেও কিন্তু কিছুটা আপনাদের এটা হেল্প হবে। এটা তো আমি ইন জেনারেল বললাম। এছাড়া যদি কারোর কোনো স্পেসিফিক কিছু কোনো কোমরবিডিটিস বা কোনো অন্য কোনো ডিজিজ থাকে, সেটার জন্য আলাদা কাস্টমাইজ ডায়েট চার্টের জন্য আপনারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আপনারা নিয়মিতভাবে লাইফস্টাইল রিলেটেড হেলদি টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পারলে শেয়ার এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।